সারা রাত আমগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানিগুলো ফেলে ভালো করে পানি ছেঁকে নিয়েছি। তেমনভাবে একেবারে ছাঁকতে হবে না, পানি থেকে উঠিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে লবণ দিয়ে দিব, একটু বেশি করে লবণ দিব। এই আচারটা আসলে লবণের উপরে হয়, এই লবণটা একটু বেশি করে দিতে হয়। হলুদটাও দিব অনেকটা বেশি, অনেকটা বেশি বলতে আমার এখানে 5 কেজি আম আছে, তা আমি 2 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর 250 গ্রাম পরিমাণ লবণ দিয়েছি। তো এখন এগুলোকে আমি ভালোভাবে মেখে রেখে দিব 3 থেকে 4 দিন পর্যন্ত। এভাবে মেখে আমি রেখে দিব। এই আচারের বৈশিষ্ট্য হচ্ছে লবণটা বেশি পরিমাণে দেওয়া, আর লবণটা দেওয়ার কারণে এই আচারটা কখনো নষ্ট হবে না। বৃষ্টি পড়লেও অনেক সময় আচার বাসায় নষ্ট হয়ে যায় রোদে দিতে না পারলে, তখন দেখবেন এই আচারটা কখনোই নষ্ট হবে না। তো 3 দিন পর আপনাদের সাথে আবার শেয়ার করছি। ভিউয়ার্স, 3 দিন পর ফিরে আসলাম। দেখেন আমার আমগুলো কতটা সিদ্ধ হয়ে গিয়েছে 3 দিন পর। এখন আমি এখানে সেনি নিয়েছি, সেনিগুলোতে করে রোদে দেব। এখন আচারগুলোর মশলা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ সরিষা নিয়েছি, হলুদ সরিষাটা। এখন নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনিয়া, ধনিয়াটা নিয়েছি 1/2 কাপ পরিমাণ। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ জিরা। এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ মৌরি। তো এখানে সব কিছু আমি 1/2 কাপ পরিমাণ নিয়েছি। 5 ফোড়নের মূল উপকরণ হচ্ছে মিষ্টি জিরা। এখানে নিয়ে নিচ্ছি আমি মেথি, মেথির পরিমাণটা আমি 2 টেবিল চামচ দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে কালো জিরা, টেবিল চামচ পরিমাণ কালো জিরা, এবং 1/2 কাপ ধনিয়া, 1/2 কাপ জিরা, 1/2 কাপ মিষ্টি জিরা, আর রয়েছে 1/2 কাপ সরিষা। তো আচারের জন্য আমি ধনিয়া, জিরা, সরিষা, মিষ্টি জিরা, মেথি এবং কালো জিরা এগুলো নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি আমি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি একটু হালকা গরম করে নেব। তার সাথে এই মশলাগুলো আমি হালকা গরম করে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে সবগুলো মশলা আমি হালকা হালকা ভেজে নেব। শুকনা মরিচ নিয়েছি গরম করে, এখন এটা ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। তো মরিচটা ঠিক এরকমভাবে করতে হবে, অত মিহিন করা যাবে না বা অত মোটা করা যাবে না, অনেকটা চিলি ফ্লেক্সের মতো। আস্তে আস্তে এভাবে আমি সবগুলো মশলা ব্লেন্ড করে নিচ্ছি। মশলাটাও আমি বেশি মিহিন করব না, ঠিক এরকমভাবে করে নেব। এখানে সরিষাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, আর একে একে সব মশলাগুলো হয়ে গিয়েছে। এই আচারটার জন্য রসুনও লাগবে, তো রসুনগুলো আমি গ্রেট করে নেব। রসুনগুলো আমি বেশি মিহিন করব না, একটু মোটা থাকবে, ঠিক এরকম। আমগুলো শুকিয়ে গিয়েছে, আমগুলোকে আমি একটা একটা করে ভালো করে মুছে নিয়েছি শুকনা কাপড় দিয়ে। রসুনগুলো হয়ে গিয়েছে, মশলাগুলো হয়ে গিয়েছে। এখন আমি এখানে লবণ দিব পরিমাণ মতো। আমি 2 চামচ পরিমাণ লবণ এখানে দিচ্ছি। আমের মধ্যে অনেকটা লবণ আগের থেকেই রয়েছে, তারপর আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মশলাটা মাখবো। তার আগে দিয়ে দিব এখানে একটু হলুদ, 1 চামচ পরিমাণ আমি এখানে হলুদ দিলাম। এখন মশলাকে ভালো করে মাখিয়ে নেব। এই মশলা মাখাতে হাতটা অনেক সময় জ্বলতে পারে, তা আপনারা ইচ্ছে করলে কোনো একটা গ্লাভ পরে এই কাজটা করতে পারেন। এখন আমি এখানে তেল দেব। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। মশলাটা শুধু মাখানোর জন্য পরিমাণ মতো তেল দিচ্ছি, বেশি তেল দেওয়া যাবে না। শুধু মাখানো হলে আন্দাজ করে, সব একসাথে দিব না, অল্প অল্প দিচ্ছি। তেল দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নেব। ঠিক দেখবো হাতে মুঠ করে এরকম হয়েছে, তখন আর তেল দিতে হবে না। এখানে আমার 250 গ্রামের মতো তেল লেগেছে। ভালো করে তেল দিয়ে মেখে দেখুন এরকম হয়েছে। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে রোদে দিয়ে দিব। একদিন আমি রোদে ভালোভাবে রোদ লাগিয়ে নিচ্ছি মশলাটা। রোদ দিলে মশলাটার সেন্টটা আরও ভালো আসে। এটি খুব ইউনিক একটি আচার। এই আচারটা ভাত, রুটি সব কিছুর সাথে খাওয়া যায়, পোলাও, বিরিয়ানি। তো এই আচারটা ট্রাই করতে পারেন। মশলাও রেডি। আর এখানে রয়েছে আমার গত বছরের আমের আচার। এই আচারটা ঠিক এরকমই হবে, আর তার খোসাটা এরকম নরম টাইপের হবে। এটা খেতে অনেক সুস্বাদু। এখানে একটা ছোট পাতিলে আমি তেল নিয়েছি, আর এভাবে আচারটাকে ডুবিয়ে নেব। আমটাকে এভাবে তেলে ডুবিয়ে নেব, তারপর এখানে রাখবো। এভাবে আস্তে আস্তে সবগুলো আমকে ভালো করে তেলে ডুবিয়ে নেব।
ঠিক এইভাবে করে আচারে মশলা দিতে হবে। আরেকটু পাতিলটা টান সেট করে নেব।